লাউ শাক পুঁটি মাছ পছন্দ করে না এমন কোনো মানুষ হয়তো আমার জানা নেই। যে কখনো ছোট মাছ পছন্দ করে না, শাক পছন্দ করে না, সেও কিন্তু লাউ শাক পুঁটি মাছ রান্না করলে সেও খায়। তো আমি এইখানে হাতে মাখায় লাউ শাক দিয়ে পুঁটি মাছ রান্না করব। অনেক বড় বড় পুঁটি, হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না। তো আমি মাছটা সদ্য সদ্য কিনলাম। সদ্য সদ্য কিনে কেটে পরিষ্কার করে ধুয়ে লাউ শাক কেটে এবার কিন্তু হাতে মাখায় লাউ শাক রান্না করব আমি। তো এখানে হাতে মাখায় মাছটা উঠায় রাখলাম। উঠায় রেখে পানি দিয়ে লাউ শাকটা ওর ভিতরে দিয়ে দিচ্ছি। আসলে এবার শীতের সময় এইবার ধরে ৩ বার লাউ শাক খাওয়া হয়ে গেছে। কিন্তু একবারও কিন্তু আমি কিনে খাইনি। এই ৩ বার লাউ শাক খাইছি, ৩ বারেই কিন্তু আমার মা কিনে পাঠাইছে। আসলে মা-বাবা না থাকলে না বোঝাই যায় না যে তাদের ভালোবাসা ছেলে-মেয়ের প্রতি কতটুকু থাকে। তারপরও এখন হয়তো সবসময় উপলব্ধি করি। বিয়ের আগে যখন মা হইনি তখন বুঝিনি। এখন মা হয়ে বুঝি যে ছেলে-মেয়েদের জন্য কতটুকু চিন্তা, কতটুকু মায়া কাজ করে মা-বাবার। তো এখানে আমার লাউ শাকটা কিন্তু কষানো হয়ে গেছে। অর্থাৎ কষায় মানে পানিতে দিয়ে মিশাই-টিশাই জাল উঠে গেলে শাকটা দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে নাড়ায়-চাড়ায় মিশাই নিয়ে আমি কিন্তু এরপরে আর ভালো করে নাড়াবো না। শুধু কড়াইটা ধরে একটু ঘুরায়, ঘুরায় দেবো। তাহলে আমার একটা মাছ কিন্তু ভাঙবে না। আর সবসময়ই আমি বলি, রান্না করতে গেলে মাছ ভেঙে গেলে কিন্তু আমার প্রচণ্ড মন খারাপ হয়ে যায়। তো এইজন্য আমি খুব সাবধানের সাথে আমি সবসময় রান্না করি। আমার একটা মাছও আপনারা কোনো ভিডিওতে দেখাতে পারবেন না একটা কণা ভেঙে গেছে। আমি রান্নাটা খুব যত্নের সাথেই করি। কারণ আমরা বাঙালি কিন্তু মাছে ভাতে বাঙালি। এ কথা আমি আরও একবার বলছি। আমরা কিন্তু ভাত ছাড়া তেমন কিছু খাই না। আর যেটা খাই সেটা খাওয়ার ভিতরে পড়ে না। তো সেই ভাত যে খাই যে তরকারি দিয়ে যে ভাতগুলা রান্না করি, তরকারিগুলো রান্না করি, একটু সুন্দর মতো যদি পরিপাটি করে রান্না করি, খেতে তো মজা লাগবে। আর ওই খাবারটা তো আমরাই খাবো। তাহলে একটু সুন্দর করে রান্না করলে ক্ষতি কিসে? বলেন? তো আমি কিন্তু শাকটা নাড়ায়-চাড়ায় উপর দিয়ে যে মাছগুলা একদম সুন্দর করে পাতায়, পাতায় দিয়ে দিচ্ছি। দিয়ে তরকারিটা আমি আর নাড়াবো না। এই দেখেন যেমন পাতায় দিছি ঠিক তেমনই আছে। শুধু কড়াইয়ের সাইডে ধরে, ধরে নাড়ায় দিছি। অনেক সুন্দর লাগতেছে, তাই না? একদম ঝোল শুকায় হালকা, হালকা তেলের ঝোল আছে তলে। তো এই লাউ শাক দিয়ে ভাত মাখালে একদম সবুজ, সবুজ লাগবে। আর পুঁটি মাছ পেট ভরা